মহান আল্লাহ বলেন, ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, যেই মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে সেই মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। তার মানে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে জীবিত মেয়েদেরকে পুঁতে দেওয়া হতো। আল্লাহ বলছেন এই কথা। এটা হলো মেয়েদের অবস্থা, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। ধারাবাহিক যদি 3টে মেয়ে হয় তাহলে তার স্বামী তাকে তালাক দিচ্ছে। যে তালাক দিচ্ছে সেও জাহেল, যে তালাক দিচ্ছে সেও জাহেল, অশিক্ষিত মূর্খ মানুষ। ওকে সবাই বলছে মাস্টার ডিগ্রি পাস বড় ডাক্তার। ও মাস্টার ডিগ্রি পাস বড় ডাক্তার হলো কি করে? আমাদের দেবীনগরের নাকি বা পাশের এলাকার সেই নাকি ছেলেটা খুব মেধাবী, লন্ডন থেকে পড়ে এসছে, সেই নাকি বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা নাকি তার বেতন। সেই দিন আমাদের গ্রামে আসলো তো গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্ট পরে আছে, প্যান্টটা টাকনুর নিচে আছে, দেখি গলায় টাই আছে, দেখি দাড়ি চাঁচা আছে, দেখি হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, দেখি বৌমার গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখি পুতিন গাড়ি থেকে নামলো, দেখি গায়ে কাপড় নেই। একটু পরে দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। তাই নাকি শিক্ষিত ডাক্তার। তো আমাদের দেবীনগরের লোক গেছে তার কাছে চিকিৎসা নিতে, ও দিয়েছে 6টা পরীক্ষা। 6টা পরীক্ষা দিয়েছে, 1000 টাকা নিয়ে নিয়েছে। পরীক্ষায় কত টাকা লেগেছে ও আবার প্রেসক্রিপশন লিখছে। ও জানে যে যে ওষুধ লিখছে এর চেয়ে ভালো ওষুধ আছে, কিন্তু এই ওষুধ লিখছে কেন? এই কোম্পানি তাকে টাকা দিয়েছে। এ তো আস্ত প্রতারক ডাক্তার, এর বাপের টাকা পয়সা লোভ সবই যে শেষ। যে আমাদের তো এটা স্কুল মাঠে সবাই শিক্ষিত মানুষ, বড় ছোট সবাই। চট করে বললে একটা কথা মনে পড়বে আপনার, ওই যে নৌকায় উঠেছিল বাবু। তো বাবু মাঝিকে বলছে, এই মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তো জানে না, তো বারবার বলছে তোর জীবন দেখি 4 আনায় মিছে, তোর জীবন দেখি 8 আনায় মিছে, তোর জীবন দেখি 12 আনায় মিছে। এবার বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি না। তখন মাঝি বলছে, এখন দেখি আপনার জীবন 16 আনায় মিছে, দেখি আপনার টাকা পয়সা 16 আনায় মিছে। বাপ বেটা সবাই খারাপ, টাকা লস গেছে, আস্ত শয়তান, একটা প্রতারক ধোঁকাবাজ। ওকে পড়ালছেন কেন? ওকে পড়ালছেন কেন? আপনার ছেলেকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। আমার জন্মভূমি থেকে বক্তব্য শেষ। আপনি সাহস করে আমার পাশে দাঁড়াতেই পারবেন না, এই সাহসই আপনার ভিতরে হবে না। ধুয়ে ছেড়ে দেব, এটা আপনাকে মনে রাখতে হবে। আর এমনি যে আপনাকে একেবারে পানি দিয়ে ধুয়ে দেবে কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেটা দিয়ে ধুয়ে দেব আপনাকে। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করেন। তো আপনার ছেলেটা বড় ডাক্তার, প্যান্টটা এখনো নিচে আছে, তো কি উপদেশ গ্রহণ করেছে? দাড়িটা চাঁচা আছে, তো কি উপদেশ গ্রহণ করেছে? ও যে শিক্ষিত, ও যে প্রতারণা করে যে প্রেসক্রিপশন লিখলো, জানে এর চেয়ে ভালো ওষুধ আছে, তো কি শিক্ষা অর্জন করলো? কি শিক্ষা অর্জন করলো? আপনি কাকে বোঝাতে চাচ্ছেন? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এটা আল্লাহ বলছে। শিক্ষিত মানুষ তারা উপদেশ গ্রহণ করে। এবার আপনি বলেন এটা শিক্ষিত? আমাদের গ্রামের একটা তাহাজ্জুদ পড়া মানুষ, নফল রোজা সেম থাকে, তো ও মাথায় টুপি দিয়ে মসজিদে যায়। তো এশার নামাজ পড়ে যখন মসজিদ থেকে আসে, তখন দোকানের সামনে খানিক বসে থাকে, চা খায়, আর দোকানে ল্যাংটা মেয়ে নাচে। তখন ছেলেরা আড্ডা ফিটে যারা, তারা ওকে নিয়ে হাসে। তো ও যে তাহাজ্জুদ পড়ে তবু ওকে না হাসছে? ও যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও যে দোকানে বসে আছে মাথায় টুপি দিয়ে, ওই দোকানে তো ল্যাংটা মেয়ে নাচছে, আসলেই খারাপ।
এ প্রতারক, এ ধোঁকা দিচ্ছে ধর্মের নামে মানুষকে, আসলেই খারাপ। সবাই বলবে ওকে খারাপ। ওর বেটা যদি ওখানে থাকে, ওর বেটা বলবে আমার বাবা আসলেই খারাপ, খালি টিভি দেখে। অথচ ওর বেটাও খারাপ, কিন্তু ওর বেটা ওর বাপকে বলছে যে খারাপ। আপনি যে নিজেকে ভালো করতে চাচ্ছেন, কি দিয়ে করবেন? পথঘাট নেই, একেবারে নিরুপায় আপনি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, জীবিত পুঁতে দেওয়া মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? জাহেলিয়াতের যুগে মহিলাদের দাম ছিল না, ওদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এবার চলেন কিছু হাদিস পেশ করি। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত। বাপ মায়ের অবাধ্য চলা, মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম। এই ছেলে, জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবো না, জীবনে কোনোদিন বলবো না, সব হারিয়ে যাক। তুমি দেখছো বাড়িতে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নাই। আরে আমার ছেলে আর আমার বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে, দেখি মাছের বড় টুকরাটা, মাথাটা আমার মা আমার বোনের ছেলেকে দিল। আরে টাকা দিয়ে আমি আর আমার মা খালি দিন রাত গীত গায় আমার বোনের, আমার বড় ভাইয়ের ছেলের। দেখা যাচ্ছে যে বাড়িতে সবচেয়ে খারাপ তোমার মা। তোমার মা যতই খারাপ হোক, তুমি মুখ খুলতে পাবা না, মুখ খোলাই তোমার নিষেধ।